নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সবাইকে। অ্যান্ড আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই আমি কামনা করি। অ্যান্ড চলুন ভিডিওর টপিকে যাওয়া যাক। আজকের যেটা ভিডিওর টপিক হতে চলেছে সেটা হচ্ছে ভিডিও এডিটিংয়ের সাউন্ড। মানে আপনারা যখন ভিডিও এডিটিং করবেন, সেই ভিডিও এডিটিং করার পরেও আপনাদের কিন্তু সাউন্ডটা খুবই ম্যাটার করে। অ্যান্ড সাউন্ড দিয়ে কিন্তু সেই ভিডিওটার কিন্তু ফিলটা হয়। অ্যান্ড সাউন্ড দিয়ে কিন্তু আপনার যেটা ভিডিওর ফিল কিন্তু তৈরি করতে পারবেন। কখনও ধরে নিন স্যাড মোমেন্টের, কখনও ধরে নিন একটা পার্টির এনজয় মোমেন্ট সেখানে ক্রিয়েট করতে হবে, সেটা কিন্তু সাউন্ড দ্বারা। অবশ্যই আপনাদের সাউন্ডটা কিন্তু ম্যাটার করে ভিডিও এডিটিংয়ের জন্য। তো ভিডিও এডিটিং যদি আপনারা করে থাকেন অ্যান্ড আপনারা যদি সাউন্ড এডিটিংয়ের যদি আপনারা খেয়াল না করেন, তাহলে কিন্তু আপনারা ভিডিও এডিটিং প্রফেশনাল ভিডিও এডিটিং বলে কিন্তু আপনি পরিচিত হবেন না। তো অবশ্যই আপনারা যদি প্রফেশনাল ভিডিও এডিটিং হতে চান, তাহলে আপনাদের অবশ্যই এই দিকগুলো মাথায় রাখতে হবে যে সাউন্ড একটা এমন ধরনের লেয়ার, যে লেয়ারে আপনারা যদি ভালো মতোভাবে যদি ধ্যান না দেন বা ভালো মতোভাবে যদি আপনি সেটাকে কেয়ার না করেন, তাহলে কিন্তু সেই আপনার ভিডিওটা নয়-ছয় হয়ে যাবে। তো অবশ্যই এটাকে আপনাকে ম্যাটার করতে হবে। অ্যান্ড আপনাদের আজকের যেটা টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছে সেটা হচ্ছে সাউন্ডের জন্য আপনাদের কোন স্পিকার বা কোন হেডফোন ব্যবহার করতে হবে সেটা বলবো না, বাট আপনাদের যেটা বলবো সেটা একটু সাজেশন নিয়ে কথাটা বলবো। যদি আপনাদের কাছে বাজেট থেকে থাকে, তাহলে আপনারা একটা হেডফোন নিয়ে নেবেন যেটা দিয়ে লাইভ স্ট্রিম করা যায়, যেখান থেকে ইনবিল্ট একটা মাইক থাকে, সেখানে সেই টাইপের একটা আপনাদের কিন্তু হেডফোন নিয়ে নিতে হবে, যেটা অ্যামাজনে আপনারা কিন্তু দেখতে পাবেন। এবং সেই হেডফোনগুলো দিয়ে কিন্তু আপনি একটা ভালো সাউন্ড একটা আপনার কানে পড়বে, এবং সেখান থেকে আপনি কিন্তু এডিটিংটা সব কিছু অ্যান্ড এসএফএক্স যেগুলো রয়েছে, এসএফএক্সগুলোর সাউন্ডটা কিন্তু ম্যাটার করে। সেই সাউন্ডগুলো আপনি কিন্তু সঠিকভাবে এডিট করতে পারবেন, সঠিকভাবে কারেক্ট করতে পারবেন। এগুলো কিন্তু সব কিছু থেকে ম্যাটার করে। যেমন ধরনের প্রথমে যেরকম আমার যেটা ভিডিওর প্রথমে একটা সাউন্ড ছিল, যেটা হচ্ছে নাইফ ওয়েভিং, যেটা ফু 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 এই টাইপের একটা সাউন্ড ছিল। তো এটার সাউন্ড যেটা আর কি, এই সাউন্ডটাও কোনো ধরনের কোনো সময় যদি এডিট করার দরকার পড়ে, সেটা কিন্তু আপনি হেডফোনের দ্বারা কিন্তু বুঝতে পারবেন। হেডফোন না হলে কিন্তু আপনি সেটা ফিল করতে পারবেন না, এবং সেটাকে আপনি কিন্তু মানে সেই এফেক্টটাকে কিন্তু আপনি কারেক্ট করতে পারবেন। তো অবশ্যই এর জন্য কিন্তু হেডফোন জরুরি। বাট আমি যদি বলি এখন যে আপনার কাছে যদি বাজেট না থাকে, তাহলে আপনি কিন্তু এখনই হেডফোন নেবেন না, কারণ 600-700 টাকার হেডফোন কিন্তু অ্যামাজনে পাওয়া যায়। সেগুলো হেডফোন নিলে কিন্তু সেরকম ধরনের সাউন্ড আপনি পাবেন না, সেরকম ধরনের কিন্তু সেটা ফিলটা পাবেন না, এবং এডিটিং করতে কিন্তু মজা আপনি পাবেন না। তো সেই জন্য বলতেছি, আপনাদের কাছে যদি এখন পর্যন্ত মানে এখনও যদি বাজেট না থাকে, তাহলে আপনি সেটা পারচেস করবেন না। ইনবিল্ট যেগুলো আপনার স্পিকার আছে, মানে আপনাদের যেটা পিসিতে অথবা আপনাদের যে কোনো পিসি ইনবিল্ট আপনাদের পিসিতে যেগুলো স্পিকার আছে, সেই স্পিকার দিয়ে আপনাদের এডিট করতে হবে। অ্যান্ড আপনাদের এটা কিন্তু মোবাইলের ক্ষেত্রেও হতে পারে, কারণ আপনি যখন মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করবেন, আপনার কাছে যদি হেডফোন থাকে, আপনি এটা হয়তো লক্ষ্য করেছেন যে হেডফোন দিয়ে যদি আপনি যে কোনো ধরনের গান শোনেন অথবা যে কোনো ধরনের এডিটিং যদি করেন, তাহলে ছোটো ছোটো যেগুলো সাউন্ড ইফেক্ট আছে, সেগুলো কিন্তু মানে নোটিস করা যায়, অ্যান্ড আপনি যদি সেই ইনবিল্ট স্পিকার দিয়ে যদি সেই গানটা শোনেন, সেখান থেকে কিন্তু আপনি সেই বেস অথবা ড্রামস অথবা ট্র্যাপ যেগুলো আছে, সেগুলো কিন্তু আপনি ফিল করতে পারবেন। তো অবশ্যই আপনার হেডফোনটা আমি যেটা সাজেস্ট করতেছি, হেডফোনটাতে আপনাদের কিন্তু সব কিছু নোটিস করতে পারবেন, সব কিছু বুঝতে পারবেন যে কোথায় কোন সাউন্ডটা চলতেছে এবং আপনি হেডফোন থাকে, তাহলে আপনি শুনেই বুঝতে পারবেন যে এখানে কোন সাউন্ড ইফেক্ট ইউজ করা হয়েছে অ্যান্ড এখানে কোন এসএফএক্সটা ইউজ করা হয়েছে। তো অবশ্যই আপনার কাছে হেডফোনটা জরুরি যদি আপনি ভিডিও এডিটিং করতে চান, অ্যান্ড বাজেট যদি থাকে, তাহলে আপনি হেডফোন নেবেন। অ্যান্ড যদি না থাকে, আপাতত যদি না থাকে, নিতে তো হবেই, বাট আপাতত যদি না থাকে, তাহলে আপনারা ইনবিল্ট স্পিকার দিয়ে ভিডিও এডিটিং চালিয়ে যান। অ্যান্ড সেখানে সেই ইনবিল্ট যে স্পিকারটা আছে, সেই স্পিকারটাতে এডিটিংটা মানে পুরো প্রিভিউস দেখার পর সেই ভিডিওটাকে যখন আপনি এক্সপোর্ট করে নেবেন, অথবা এক্সপোর্ট করার পর সেই ভিডিওটা যখন আপনার মোবাইল ফোনে ট্রান্সফার করবেন, সেই ট্রান্সফার করার পর সেই যেটা ভিডিওটা আছে, সেই ভিডিওটা আপনারা প্লে করে আপনাদের যেটা স্পিকার আছে, মানে মোবাইল ফোনে যেটা স্পিকার আছে, সেটাতে আপনি প্লে করে দেখবেন যে কীরকম ফিল হচ্ছে। অথবা মোবাইল ফোনে আপনি সেই ভিডিওটা চেক করতে পারবেন যে কীরকম কালার গ্রেডিংগুলো ঠিকঠাক আছে কিনা, সেটাও কিন্তু আপনি চেক করতে পারবেন। তো অবশ্যই দুদিক থেকেই কিন্তু আপনাদের হয়ে যাচ্ছে, সব প্রায় কিন্তু চেক করা হয়ে যাচ্ছে। মানে আমার যেটা মনে হয়, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনাদের মানে দুই তিন ধরনের আপনি ডিভাইসে চেক করে দেখবেন, যদি ঠিক মনে হয় তাহলে ঠিক, আর যদি না মনে হয় তাহলে অবশ্যই আপনাদের একটু কারেক্ট করা দরকার। সো এটাই আপনাদের বলা ছিল। সো আশা করি আপনারা তো বুঝতে পেরেছেন। অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই কামনা করি। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।